মাত্র 1 মিনিট সুখের আশায় এই ছেলেটা মেয়েটার আজকে এই করুণ পরিণতি, যা সবাইকে কাঁদিয়েছে, সবার মনের ভিতর একটা ভয় সৃষ্টি করেছে। সম্প্রতি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা আপনারা অলরেডি অনেকেই দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে একটা পুরুষ এবং একটা নারী অলৌকিক ক্ষমতার জোরে জোড়া লেগে গিয়েছে। হাজার চেষ্টা করেও তাদেরকে আলাদা করতে পারেনি। কি ঘটেছিল এই নারী পুরুষের সাথে, সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনাটা ঘটে ইন্দোনেশিয়াতে। বন্ধুরা, এখানে দুইজন মানুষকে দেখা যায়, একটা ছেলে এবং একটা মেয়ে। তারা একটা গাড়ির মধ্যে একসাথে ওইসব সম্পর্কে লিপ্ত হয়। আপনারা তো বুঝতেই পারতেছেন, কমিউনিটি গাইডলাইনের কারণে পুরোপুরি ভাঙিয়ে বলা যাচ্ছে না, আপনারা বুঝে নিয়েন। একটা ছেলে একটা মেয়ে গাড়ির মধ্যে খারাপ কাজে লিপ্ত হয়। পরবর্তীতে তাদের কাজ যখন শেষ হয়ে যায়, একে অপরের কাছ থেকে যখন উঠে যাবে বা আলাদা হতে যাবে, তখনই তারা আর উঠতে পারতেছে না। কোনো এক অলৌকিক শক্তির কারণে তাদের শরীর জোড়া লেগে যায়, তাদের আলাদা করা সম্ভব হয় না। কোনোভাবেই দুজন দুজনের কাছ থেকে আলাদা হতে পারতেছে না। পরবর্তীতে যখন এই বিষয়টা আশেপাশের লোকজন জেনে ফেলে, তখন তাদের ফ্যামিলির লোকজনদের খবর দেওয়া হয়। তারপরে তারা বিভিন্ন কবিরাজ নিয়ে তাদের বাসায় নিয়ে যায়। কবিরাজ অনেক চেষ্টা করে তাদেরকে আলাদা করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারতেছে না। পরবর্তীতে হুজুর কবিরাজের পরামর্শে তাদেরকে মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে কর্মরত ডাক্তারেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এই রকমের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এটা একটা রিয়েলিস্টিক মনে হয়েছে সবার কাছে, সবাই মনে করেছে এটা সত্যি। কোটি কোটি মানুষ এটা দেখেছে এবং তারা এই ঘটনাটি পুরোপুরি সত্যিভাবে মেনে নিয়েছে। এটা যারা রিয়েলিস্টিক ভাবতেছেন, তারা আগে শুনুন ঘটনাটা কি। এই ঘটনাটা পুরোটাই ছিল সাজানো। এরা মানুষদেরকে বোঝানোর জন্য ইসলামিক কন্টেন্ট তৈরি করে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে এটা রিয়েলিস্টিক। কারণ ইন্দোনেশিয়াতে হচ্ছে শতভাগ মুসলিম। এরা মানুষদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য এরকমের বহুত কন্টেন্ট তারা তৈরি করে। প্রত্যেকটা দেশে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হয়, সেই রকমেরই একটা নমুনা তুলে ধরা হয়েছিল এই ভিডিওতে। কিন্তু মানুষ এই ভিডিওটা এতটা পরিমাণে দেখেছে এবং তারা সবাই বিশ্বাস করেছে, কারণ এই ভিডিওটা এতটাই রিয়েল ভাবে করা হয়েছে যে বোঝার কোনো উপায় নাই যে এটা হচ্ছে একটা নাটক। আমার স্ক্রিনের উপর একটা পেজের স্ক্রিনশট দেওয়া হয়েছে, দেখবেন এই পেজের ভিতরে এই ধরনের কন্টেন্ট দেওয়া হয় এবং মূল কন্টেন্ট এখান থেকেই ভাইরাল হয়েছিল। আপনারা এটা দেখে বুঝতে পারবেন এটা কি রিয়েল নাকি সাজানো নাটক ছিল। এরকমের যদি সত্যি আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমাদের বাংলাদেশের উপর কিছু একটা করতো, তাহলে অনেক ভালো হতো। কারণ আমাদের বাংলাদেশের মানুষ সবাই এখন অসামাজিক কাজে লিপ্ত হয়ে গেছে। প্রত্যেকটা দিন ফেসবুকে ঢুকলে খবরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ দেখলে কলিজাটা কেঁপে ওঠে। মানুষ কত অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে শুধু টাকার জন্য, শারীরিক সুখের জন্য, পরপরের চিন্তা করে না। এরকমের আল্লাহ তাআলার কুদরত যদি আমাদের বাংলাদেশের উপরে পড়তো, তাহলে হয়তো ভালো হতো। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য।